তেলাওয়াতের ফজিলত। কোরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে কোরআন তেলাওয়াত করার জন্য 4টি জিনিস দান করবেন। তার মধ্যে 1 নম্বরে দান করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াতকারীকে তার রহমত এবং বরকত দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়টি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার রুজি রোজগারে বরকত দিবেন। 3, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই কোরআনটা তার জন্য সুপারিশের মাধ্যম করে দিবেন। আর 4 নম্বর হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 4 নম্বরটা হচ্ছে যে তাকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 4টি জিনিস দান করবেন। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে قال من قرأ سورة الكهف في اليوم الجمعة, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোন ব্যক্তি যদি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করে, পবিত্র কোরআনের 114টি যে সূরা আছে তার মধ্যে একটি সূরা নাম হচ্ছে সূরা কাহাফ। সূরা কাহাফ যদি কোনো ব্যক্তি জুমার দিন পাঠ করে, তেলাওয়াত করে, তো আল্লাহু নূরা মা বাইনাল জুমাতাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত তার ঈমানে আলো, ঈমানে জজবা জ্বলতে থাকবে, চমকিতে থাকবে। সুবহানাল্লাহ। আর এই ঈমানি জজবাটা এই জন্য যে তাকে বিভিন্ন রকম অপকর্ম পাপ কাজ থেকে বিরত রাখবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের উচিত যে জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করা। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলছেন, আয়েশা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাল মাহিরু বিল কোরআন, যে কোরআন এমন একটা কিতাব যা কিয়ামতের মাঠে আদম সন্তানের জন্য কোরআনটা তার শাফাআতের, তার সুপারিশকারী হিসেবে কোরআন কিয়ামতের মাঠে সাক্ষ্য দিবেন। তারপরে বলছেন যে ওয়াল্লাযী ইয়াকরাহু ওয়া ইয়াতাতাআতাহু ফীহি ওয়া লাহু আলাইহি শাক্কুল্লাহু আজরান, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা কোরআন পাঠে দক্ষ ব্যক্তি, যারা কোরআন পাঠে দক্ষ ব্যক্তি, যারা হাফেজ, কারি, আলেম ওলামা রয়েছে, যারা সুন্দরভাবে সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের মাঠে যারা সম্মানিত লেখক ফেরেশতা তাদের সাথে তারা থাকবেন। সুবহানাল্লাহ। তারপরে বলছে ওয়াল্লাযী ইয়াকরাহু ওয়া ইয়াতাতাআতাহু ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুল্লাহু আজরান, আর যারা কোরআন তেলাওয়াত করতে পারে না, হয়তো কোরআন তেলাওয়াত করার জন্য চেষ্টা করছে, চেষ্টা করা সত্ত্বেও তাদের কোরআন তেলাওয়াতে কষ্ট হচ্ছে, ভুল হচ্ছে, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শাক্কুল্লাহু আজরান, তাদের জন্য রয়েছে ডবল নেকি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে অত্র হাদিস থেকে আমরা যারা আলেম ওলামা, হাফেজ, কারি, তাদের কি মর্যাদা রয়েছে সেটাও আমরা জানলাম। আর যারা আমজনতা যারা রয়েছে, যারা সঠিকভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না, তবে চেষ্টায় আছে, কোরআন তেলাওয়াত করতে গেলে ভুল হয়, আটকাটা একটা ভাব হয়, এদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাদের জন্য ডবল নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জানি যে কোরআনের একটা অক্ষর যদি কেউ পাঠ করে, তেলাওয়াত করে, পড়ে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি করে নেকি লিখবেন। সুবহানাল্লাহ। তাহলে একজন সাধারণ মানুষ, যারা মূর্খ, যারা কৃষক, যারা লেখাপড়া জানে না, কোরআন তেলাওয়াত করতে শিখতে যাচ্ছে, তারপরে শিখতে গিয়েও তাদের ভুল হচ্ছে, এদের বিনিময় কি ডবল নেকি, অর্থাৎ একটা অক্ষর উচ্চারণ করলে 20 নেকি রয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আসুন যে আমরা প্রত্যেকে কোরআনের যে বিদ্যা, কোরআনের যে ফজিলত, কোরআনের যে ইলম, এটা আমাদের প্রত্যেকটা মুসলিমকে অর্জন করা জরুরি কর্তব্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর ফরজ। ফরজ কি? কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপর জন্য ফরজ। যতটুকু
যতটুকু আপনি আমি জ্ঞান অর্জন না করলে নয়, যতটুকু জ্ঞান অর্জন না করলে আমরা ভালো মন্দ সঠিক বেঠিক বিবেচনা করতে পারবো না, কমপক্ষে অতটুকু আমাদেরকে জ্ঞান অর্জন করা উচিত। আপনাকে আমি আলেম হতে বলিনি, আপনাকে আমি বড় মুহাদ্দিস হতে বলিনি, তবে আমাদের উচিত প্রত্যেকটা মুসলিমকে তার নিজস্ব একটা ভালো মন্দ বিবেক বিবেচনা করার জন্য, কোরআন হাদিসের ভালো মন্দ বিবেক বিবেচনা করার জন্য, পৃথিবীতে চলাফেরা উঠা বসা করতে যেন সে বুঝতে পারে এটা সঠিক, এটা বেঠিক, এটা ভুল, এটা সঠিক, এরকম যেন মানুষ বুঝতে পারে। কমপক্ষে এতটুকু ইলম অর্জন করা ফরজ। তারপরে যদি আলেম হতে পারে, হাফিজ হতে পারে, করি হতে পারে, বড় বড় আলেম মুহাদ্দিস হতে পারে, আলহামদুলিল্লাহ ভালো। তবে কমপক্ষে অতটুকু অর্জন অবশ্যই করতে হবে যতটুকু আপনার সালাতে প্রয়োজন, যতটুকু আপনাকে যে ইহকালে চলতে ফিরতে চলাফিরে উঠা বসা করতে যতটুকু প্রয়োজন, অবশ্যই অতটুকু আমল, অতটুকু আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে। এটা হচ্ছে ফরজ। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব, পবিত্র কোরআন এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামা, এমন একটা কিতাব যে কিতাবের মাধ্যমে কোন কোন সম্প্রদায়, কোন কোন জাতি, কোন কোন গোষ্ঠী, কোন কোন দেশের আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তার মান সম্মান ইজ্জতকে বাড়িয়ে দিবেন। তারপর আল্লাহ নবী বলছেন যে ওয়ায়াদাউ বিহি আখারিন, আর এটা এমন একটা কিতাব যে কিতাবের মাধ্যমে মানুষের মান সম্মান ইজ্জতকে ধ্বংস করে দিবে। অর্থাৎ কোরআন যদি আপনি না আমি আমল করি, কোরআন মোতাবেক যদি যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন চলতে ফিরতে বলেছেন, যেভাবে আমল করতে বলেছেন, সেইভাবে যদি আমরা আমল করি, তাহলে অবশ্যই অবশ্যই এই কোরআন আপনার জন্য, আমার জন্য, একটা দেশের জন্য, একটা সম্প্রদায়ের জন্য, একটা গোষ্ঠীর জন্য এই কোরআন কি করবেন? মান সম্মান ইজ্জতকে বাড়িয়ে দিবেন। ওয়ায়াদাউ বিহি আখারিন, আর যদি আমরা কোরআন মোতাবেক না চলি, কোরআনে কি আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন কি হারাম করেছেন, কোনটা করতে বলেছেন কোনটা নিষেধ করেছেন, এগুলো যদি আমরা বিবেচনা না করি, এগুলো যদি আমরা মেনে না চলি, তারপরে কোরআনের অপব্যাখ্যা করে যদি আমরা চলি, তাহলে এই কোরআনই আপনাকে আমাকে অপমানিত করতে বাধ্য করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই হাদিস থেকে যেটা জানলাম যে কোরআন এমন একটা কিতাব যা একজন সম্প্রদায়কে, একজন গোষ্ঠীকে, একজন দেশের শাসককে সম্মানই করতে পারে, আবার এই কোরআন কি করতে পারে? তাকে লজ্জিত করতে পারে, অপমানিত করতে পারে। এই জন্য আসুন যে আমরা যদি কোরআনের কথা মতো চলি, কোরআন যদি কোরআনের যে বিদ্যা, যে ইলম রয়েছে, এই বিদ্যা অর্জন যদি আমরা করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইহকালে এবং পরকালে দুই কালে মর্যাদা পাবে। আর যদি আমরা কোরআনের কথা মতো না চলি, কোরআনে কি বিধিনিষেধ রয়েছে সেগুলো যদি আমরা বাস্তবায়ন না করি, সেগুলো যদি আমরা মেনে না চলি, তাহলে এই কোরআনে আপনাকে আমাকে অপমানিত করবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন যে আমরা কোরআনের জ্ঞান অর্জন করি। কোরআনের জ্ঞান আমাদের প্রত্যেকের জন্য জরুরি কর্তব্য। এই ইলম যদি না থাকে, বিদ্যা যদি না থাকে, তাহলে আপনার আবার কোনো মূল্য নেই। আপনার সন্তানকে আপনি একজন ব্যারিস্টার করেছেন, একজন এমবিবিএস ডাক্তার বানিয়েছেন, একজন প্রফেসর বানিয়েছেন, এই জন্য আপনি খুব গর্ব করেন যে আমার দুই ছেলে হতে ইঞ্জিনিয়ার, বা এক ছেলে হতে প্রফেসর, বা এক ছেলে হতে ডাক্তার, এরকম ভাবে আমরা গর্ব করি। আর আপনার ছোট সন্তানটাকে যে আপনি মাদ্রাসায় পড়িয়েছেন, হাফেজ বানিয়েছেন, আলেম বানিয়েছেন, তাকে নিয়ে আপনি একবার গর্ব করতে মানে নিজেকে একটা লজ্জাবোধ মনে করেন যে কোরআনের বিদ্যাটা ফকিরের বিদ্যা, কোরআনের বিদ্যাটা মানুষের বাড়ি বাড়ি দাওয়াত খাওয়া বিদ্যা, আমরা হয়তো এতটুকু মনে করি, কিন্তু আসলে তা নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা এমন একটা মহাগ্রন্থ, এমন একটা বিদ্যা, এমন একটা ইলম, যেটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইহকালে এবং পরকালে দুই কালে আপনাকে সম্মানিত করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা আরো সামনে আগাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুআজ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাসের ফজিলত বলতে গিয়ে তিনি বলছেন যে কোন ব্যক্তি যদি কি করে, একবার যদি সূরা ইখলাস পাঠ করে, তাহলে সেই জন্য কি করলো? কোরআনের যে 1/3 অংশ, অর্থাৎ 30 পারা 10 পারা তেলাওয়াত করে যে সমপরিমাণ নেকি হবে, সূরা ইখলাস পাঠ করে তার সমপরিমাণ একবার নেকি হবে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ নবী আরো বলছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে একদিন আল্লাহ নবী বলছেন, হে ওমর,
10 বার সূরা ইখলাস পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় তার জন্য জান্নাতের একটা বড় প্রাসাদ তৈরি করবেন। সুবহানাল্লাহ। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে আল্লাহর নবী, আমরা এতগুলো প্রাসাদ কি করব, আমরা এতগুলো জান্নাতে ঘর কি করব? তখন আল্লাহর নবী বললেন, হে ওমর, জান্নাতে তো তোমরা ঘর কি করবে এটা পরের বিষয়, কিন্তু জান্নাতে শুধু প্রাসাদ নয়, এর চাইতে আরো উত্তম উত্তম জিনিস রয়েছে জান্নাতে তোমাদের জন্য। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের দিন আমরা যে কোরআনটা তেলাওয়াত করে থাকি, পাঠ করে থাকি, পড়ে থাকি, এই কোরআনটা কিয়ামতের দিন একটা মানে আচ্ছা আচ্ছা ধরন একটা মানুষের রূপ ধরে যারা কোরআন তেলাওয়াত করেছে তাদেরকে সে জিজ্ঞেস করবেন, হে ব্যক্তি, তুমি কি আমাকে চিনো? তখন সেই কোরআন তেলাওয়াতকারী বলবে, জি না, আমি তো আপনাকে চিনতে পারছি না। তখন সেই কোরআনের যে রূপ ধরে এসেছে কিয়ামতের মাঠে, সেই তখন বলবে যে আমি হচ্ছে ওই কোরআন, যে কোরআন তুমি পৃথিবীতে তেলাওয়াত করেছিলে, রাত জেগে তোমাকে আমি ঘুমাইতে দিইনি। আমি ওই কোরআন যেটা পৃথিবীতে তুমি তেলাওয়াত করেছিলে, তুমি দিনের বেলায় তেলাওয়াত করেছিলে, তৃষ্ণার্ত হয়েও তেলাওয়াত করেছিলে, আমি সেই কোরআন। এই কোরআন আজকে তোমার সাথে আমি কথা বলছি। সম্মানিত উপস্থিতি, তারপর আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআন তেলাওয়াতকারীকে তার ডান হাতে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দান করবেন, আর বাম হাতে তাকে স্থায়ী চিরস্থায়ী দান করবেন, আর তার মাথায় একটা মুকুট পরাবেন। তারপর আল্লাহ নবী বলছেন যে তার পিতামাতাকে 2 জোড়া কাপড় পরানো হবে। সেই কাপড়টার দাম কি? আল্লাহ নবী বলছেন, পৃথিবী এবং পৃথিবীতে যাহা কিছু আছে সব কিছু বিক্রি করে দিও, তার পিতামাতার যে কাপড় রয়েছে, যে কাপড়টা পরিধান করা হয়েছে, এই কাপড়ের সমমূল্য সারা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে তা বিক্রি করে এর মূল্য পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। তখন তার পিতামাতা বলবেন, হে আমার প্রতিপালক, আমরা পৃথিবীতে এমন কি কাজ করেছিলাম যে আজকে আমাদেরকে এত সম্মানিত করা হয়েছে, আজকে আমাদেরকে কাপড় পরিধান করা হয়েছে, আমরা পৃথিবীতে এমন কি কাজ করেছিলাম? তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআন তেলাওয়াতকারীর পিতামাতাকে বলবেন যে পৃথিবীতে তুমি একটা কোরআন তেলাওয়াত করা একটা সন্তান তুমি জন্ম দিয়ে এসেছিলে, কোরআন তেলাওয়াত, কোরআন তুমি তাকে শিক্ষা দিয়েছিলে, এই জন্য তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আমি আজকে তোমাকে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন যে আমরা অনেকেই কোরআন তেলাওয়াত করতে জানি না, অনেকে আমরা চেষ্টাও করি না, অনেক হয়তো বয়স হয়ে গেছে, হয়তো বা মাথায়ও নিচ্ছে না, কিন্তু আমাদের উচিত আমাদের সন্তান, আমাদের নাতি নাতনি, পিতা, তারপরে যে পোতা রয়েছে বা নাতি নাতনি রয়েছে, তাদেরকে কোরআন শিক্ষা অর্জন করাতে হবে। যদি তা না করি, কিয়ামতের মাঠ আমাদের জন্য খুব কঠিন, ভয়াবহ হয়ে যাবে। এই জন্য আসুন, সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন যে আমরা প্রত্যেকে কোরআন তেলাওয়াত করা শিক্ষা অর্জন করি, এবং যদিও নিজে না পারি, তাহলে আমাদের যে সন্তান রয়েছে, আমাদের যে নাতি নাতনি রয়েছে, আমাদের গ্রামের অসহায় দরিদ্র ছেলেগুলো রয়েছে, তাদেরকে 10 টাকা হলে তাদেরকে সাহায্য সহযোগিতা করে এই কোরআনের বিদ্যাটা অর্জন করান। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে পারেন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, قال لا تجعلوا بيوتكم مقابر إن الشيطان, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা তাজআলু বুয়ুতাকুম, তোমরা তোমাদের বাড়িকে কবরস্থানে পরিণত করো না, মাকাবির ইন্না শাইতান ইয়ানফিরু মিনাল বাইত, আর যেই বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় না সেই বাড়িতে কি করে? শয়তান পরিবেশ করে। অর্থাৎ আল্লাহ নবী বলছেন যে তোমরা তোমাদের বাড়িকে কবরস্থানে পরিণত করো না। এর মানে কি? যে কবরস্থানে কোরআন তেলাওয়াত করতে হয় না বা কোরআন তেলাওয়াত করা যাবে না, এই জন্য তার মতো তোমরা বাড়িকে বানিয়ে নিও না। অর্থাৎ তোমরা বাড়িতে কোরআন তেলাওয়াত করো, আর তোমরা যদি বাড়িতে কোরআন তেলাওয়াত না করো, তাহলে কি হবে? তোমাদের বাড়িটা শয়তান আশ্রয় গ্রহণ করবে, তোমাদের বাড়িতে কোনো বরকত থাকবে না, কোনো রহমত থাকবে না। শয়তান সর্বাবস্থায় তোমাদের বাড়িতে চলাফেরা, উঠা বসা করবে, খাওয়া দাওয়া করবে। আর যদি তোমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করো বাড়িতে, তাহলে কি হবে? শয়তান সেখানে পরিবেশ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়াতুল কুরসির ফজিলত বলতে গিয়ে তিনি বলছেন যে কোন ব্যক্তি যদি ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাকে শুধুমাত্র একটা জিনিস তাকে জান্নাতে নিয়ে যেতে বাধা দিবে। সেই জিনিসটা কি? মৃত্যু। অর্থাৎ যে ব্যক্তি সূরা আয়াতুল কুরসি পাঠ করবে,
সূরা বাকারা 255 নম্বর আয়াতকে আয়াতুল কুরসি বলা হয়, যার মর্যাদা সমতুল্য মর্যাদা কোরআনে আর কোনো আয়াত নেই। কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি, এটা মনে রাখবেন। আর আয়াতুল কুরসি এত ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিনের এত গুণাগুণ সেখানে বর্ণনা করা হয়েছে, এই জন্য আয়াতুল কুরসি বেশি ফজিলত। আর আয়াতুল কুরসি আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি ফরজ সালাতের পরে পাঠ করবে, তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতটা সরাসরি দিবেন, কিন্তু বাধাটা কি? শুধুমাত্র মৃত্যু। তারপর আল্লাহ নবী বলছেন যে কোন ব্যক্তি কিন্তু রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, তাহলে ফজর পর্যন্ত কোন শয়তান তাকে কোন আক্রমণ করতে পারবে না, কোন শয়তান তার ধারে পাশে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে নিযুক্ত করে দিবেন, সেই ফেরেশতা তাকে পাহারা দিবে, শয়তান যেন তাকে গ্রাস করতে না পারে, শয়তান যেন তার আশেপাশে আসতে না পারে, শয়তান যেন তাকে পথভ্রষ্ট করতে না পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন। সেই ফেরেশতার কাজ কি? সেই ব্যক্তি যে আয়াতুল কুরসি পাঠ করে রাতে ঘুমাচ্ছে তাকে কি করবেন? পাহারা দিবেন, তাকে হেফাজতে রাখবেন। সম্মানিত উপস্থিতি, এই ছিল আয়াতুল কুরসির ফজিলত। আল্লাহ নবী আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরবি মাসউদুল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আয়াতানি মিন আখির সূরাতুল বাকারা মান ক্বরাআহুমা লাইলাতান কাফাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সূরা বাকারা দুইটি আয়াত রয়েছে, সেই আয়াতটা কি? সূরা বাকারা শেষকার যে দুটি আয়াত রয়েছে, যারা কোরআন পড়তে জানেন তারা হয়তো জানেন, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহিল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, যে আয়াতটা রয়েছে, এই আয়াতটা যে ব্যক্তি পাঠ করে রাতের বেলা ঘুমাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাফাতান, তার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। রাতের জন্য তার জন্য সূরা বাকারা শেষকার যে দুইটা আয়াত রয়েছে, এই দুইটা আয়াত তার জন্য কি হবে? যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم من حفظ 10 آيات من الأول سورة الكهف أصيب من فتنة الدجال। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোন ব্যক্তি যদি সূরা কাহাফের 10টি আয়াত মুখস্থ করতে পারে, সূরা কাহাফের 10টি আয়াত যদি কোন ব্যক্তি মুখস্থ করতে পারে, উসিবা মিন ফিতনাতিদ দাজ্জাল, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন, নিরাপদে রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানি যে কিয়ামতের পূর্বে দাজ্জালের আবির্ভাব হবে পৃথিবীতে। যদি দাজ্জাল থেকে আমরা বাঁচতে চাই, কার ভাগ্যে আছে আমরা জানি না, কিয়ামত কত দূরে আছে আমরা সেটাও জানি। তবে কিয়ামতের অনেক আলামত আল্লাহ নবী উল্লেখ করেছেন, তার মধ্যে অনেক আলামত ঘটেই যাচ্ছে, ঘটে গেছে বা ঘটতে যাচ্ছে বা ঘটছে, এরকম আমরা আলামতগুলো দেখতে পাচ্ছি। তো কখন দাজ্জালের আবির্ভাব হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তখন আমি থাকবো না, আমার পিতা থাকবে না, আমার দাদা থাকবে না, তার দাদা থাকবে, সে বা নাতিপোতা থাকবে, বা আমাদের পরবর্তী যেগুলো প্রজন্ম আসবে তারা থাকবে, কার ভাগ্যে জুটবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তবে আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য তিনি দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো, ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তুমি আমাকে কবরের আযাব থেকে রক্ষা করো, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করো। আল্লাহ নবী আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে তিনি দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। তাহলে তো আমাদের পরে কখন যে দাজ্জাল আসবে তার কোনো গ্যারান্টি নেই। এইজন্য আমাদের সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, তারপর দাজ্জালের ফিতনা থেকে, এরকম গুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বাবস্থায় আমাদের প্রার্থনা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিসে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন ব্যক্তি যদি সূরা কাহাফের প্রথম 3টা আয়াত মুখস্থ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন, দাজ্জালের ফিতনা থেকে তাকে রক্ষা করবেন। অর্থাৎ দুই হাদিসে দুই রকম পাওয়া যায়। এক হাদিসে 10টি আয়াতের কথা বলা হয়েছে, অপর আরেকটি হাদিসে বলা হয়েছে 3টি আয়াতের কথা। কাজেই আমরা যদি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই, দাজ্জালের যে মানুষকে এসে পথভ্রষ্ট করবে, পথভ্রষ্ট থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে অবশ্যই এই আমলগুলো আমাদের করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি করবেন? রক্ষা করবেন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে বলছেন যে আয়া আজুজু আহাদুকুম আন ইয়াকরা ফি লাইলাতিন সুলুসুল কোরআন, হে আমার সঙ্গী সাথীরা, তোমরা কে এমন আছো যে পবিত্র কোরআনের
যে 1/3 এক রাত্রে তেলাওয়াত করতে পারবে? সাহাবীরা শুনে তো অবাক, যে আল্লাহর নবী এটা কিভাবে সম্ভব যে প্রত্যেক রাতেই আমরা পবিত্র কোরআনের 1/3 আমরা তেলাওয়াত করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলে দিলেন যে ওয়া কাইফা ইয়াকরা সুলুসুল কোরআন কুল হুয়াল্লাহু আহাদ। যে কথাটা আগে বললাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, যে কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাসটা একবার পাঠ করে, তাহলে পবিত্র কোরআনে যে 30টা পারা রয়েছে বা 3 ভাগে বিভক্ত করা হয়েছে, তার 1 ভাগ তেলাওয়াত করে যত নেকি হবে তার সমপরিমাণ লেখা হবে। সুবহানাল্লাহ। এত হচ্ছে সূরা ইখলাসের ফজিলত। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, আয়েশা থেকে বর্ণিত, তিনি বলছেন যে বাআসান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাআসা রাজুলান আলা সাদকাতিন ওয়া কানা ইয়াকরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক যুদ্ধে এক সৈন্য দলের একজন সেনাপ্রধান করে একজন ব্যক্তিকে পাঠালেন। তো সেখানে গিয়ে সেই সেনাপ্রধান তার সাথীদেরকে নিয়ে সালাত আদায় করতেন এবং সালাতে সূরা ফাতিহার পরে অন্য কিছু সূরা পড়ে তারপর প্রত্যেক সূরা শেষ কি করতেন, তিনি সূরা ইখলাস পাঠ করছিলেন। তখন সাহাবীরা যখন মদিনা থেকে চলে আসলেন আল্লাহ নবীর কাছে, যে হে আল্লাহ নবী, যে আমাদের সাথে যিনি আপনি যাকে সেনাপ্রধান হিসেবে পাঠিয়েছেন, তিনি প্রত্যেক সূরার শেষে, সালাতের মধ্যে প্রত্যেক সূরা শেষে তিনি সূরা ইখলাস পাঠ করছেন, এর ভদ্র রহস্যটা কি? তখন আল্লাহ নবী বললেন যে তাকে গিয়ে তোমরা জিজ্ঞেস করো যে সে কি জন্য এই আমলটা করছে। তখন সাহাবীগণ তাকে যে জিজ্ঞেস করলেন যে আপনি যে আমলটা করছেন কি জন্য আমলটা করছেন, তখন সেই সেনাপ্রধান বললেন যে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক অনেক গুণাবলীর কথা রয়েছে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী পেশ করতে পছন্দ করি, এই জন্য আমি এরকম আমল করেছি। তখন আল্লাহ রাব্বুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেই সাহাবীগুলো এসে বললেন, হে আল্লাহ নবী, তিনি এই জন্য তেলাওয়াত করেন যে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক অনেক গুণাবলী রয়েছে, আর এইগুলো তিনি পাঠ করতে পছন্দ করেন, ভালোবাসেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, সেই সেনা প্রধানকে তোমরা গিয়ে বলে দাও যে আল্লাহ রাব্বুল আলামিনও তোমাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে সূরা ইখলাস যদি আমরা ভালোবাসার সাথে পাঠ করি, সূরা ইখলাসকে যদি আমরা মহব্বতের সাথে পাঠ করি, তাহলে এই মহব্বত, এই ভালোবাসাটা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই ছিল সূরা ইখলাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত যা বর্ণনা করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل ما في الدنيا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের দিন যারা পৃথিবীতে কোরআন পারদর্শী, যারা কোরআন হিফজ করেছে, যারা কোরআন মুখস্থ করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে বলবেন যে তোমরা কোরআন তেলাওয়াত করতেই থাকো আর উপরে উঠতেই থাকো, কোরআন তেলাওয়াত করতেই থাকো আর উপরে উঠতে থাকো। এইভাবে যারা কোরআনের পাঠক, যারা দুনিয়াতে যারা কোরআন পাঠ করতো, নিয়মিত কোরআন তেলাওয়াত করতো, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন। তারপরে সে কি করবেন? কোরআন তেলাওয়াত করতে থাকবে আর একতলা একতলা করে উঠতেই থাকবে। যত দূর পর্যন্ত সে কোরআন তেলাওয়াত করে না শেষ করেছে, তত দূর পর্যন্ত প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দে শব্দে সে প্রত্যেকটা তালায় তালায় উঠতে থাকবে। এত হচ্ছে কোরআন তেলাওয়াতের ফজিলত, এত কোরআন হিফজ করার ফজিলত। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যাচ্ছে যে কোরআন এমন একটা কিতাব, যে কিতাবের মাধ্যমে বললাম যে কিতাবের মাধ্যমে আপনাকে আমাকে সম্মানিত করবেন। আবার এই কোরআনে যদি আমরা বিপরীত চলি, তাহলে এই কোরআন আপনাকে আমাকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, অপদস্থ করবেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আসুন যে আমরা প্রত্যেকটা মুসলিম, আমরা নিজেকে মুসলিম দাবি করছি, কিন্তু আমরা মুসলিম দাবি করার যে প্রধান যে কাজ, সেটা হচ্ছে সর্বপ্রথম ইলম অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ওহী দেওয়ার পরে তিনি বলেননি যে তুমি সালাত আদায় করো, বা তুমি সিয়াম পালন করো, বা যাকাত দাও, বা হজ করো, বা অন্যান্য আমলে বান্দবন্দি করো, এই কথা বলেননি। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে সর্বপ্রথম ওহীর যে কথাটা বলেছিলেন, সেটা হচ্ছে ইকরা, পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সর্বপ্রথম ওহী নাযিল করেছিলেন, সেই ওহীটা কি? ইকরা, তুমি পড়ো, পাঠ করো, তোমার রবের নামে যিনি তোমাকে কি করেছেন? সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের আমল তো করতেই হবে,
তবে আমলের প্রথম যে পুঁজিকা রয়েছে, পুঁজি রয়েছে, সেটা হচ্ছে কি? এলেম অর্জন। এলেম যদি আমাদের ভিতরে না থাকে, যদি আমরা সূরা ইখলাস বা অন্যান্য সূরা বা সূরা ফাতিহা সহ আরো অন্যান্য দোয়া দরুদ যেগুলো আছে, সেগুলো যদি আমরা নিয়মিত পাঠ করতে না জানি বা আমাদের যদি এগুলো মুখস্থ না থাকে, তাহলে আমাদের সালাত শুদ্ধ হবে না। শুধুমাত্র আমাদের মসজিদে আসার যাওয়াই হবে। এই জন্য কি আপনি সালাত আদায় করবেন না? জি না, এই সিদ্ধান্ত ভুল। সালাত আদায় করতে হবে, কিন্তু সালাত আদায় করার পূর্বে কি করতে হবে? এলেম অর্জন করতে হবে। এলেম যদি না থাকে তাহলে কি সালাত ছেড়ে দিবেন? তা নয়, এই সালাত আদায় করবেন, পাশাপাশি আপনাদের মসজিদে যিনি ইমাম আছেন বা কোনো আলেম ওলামার কাছ থেকে প্রয়োজনীয় যেগুলো সূরা দোয়া, যেগুলো প্রয়োজন, যেগুলো না পড়লে নয়, যেগুলো না তেলাওয়াত করলে সালাত শুদ্ধ হবে না, সালাত কবুল হবে না, সেগুলো কমপক্ষে আপনাকে আমাকে জানতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলেন, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা লা ইয়ানামু হাত্তা ইয়াকরাউ আলিফ লাম মিম তানজিলুল কিতাব এবং তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, যে জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘুমানোর পূর্বে সূরা মুলক এবং আলিফ লাম মিম সাজদা, এই দুইটা সূরা তিনি না পাঠ করে তিনি রাতে ঘুমাতেন না। সূরা মুলকের আরো অনেক ফজিলত রয়েছে। কোন ব্যক্তি যদি রাতে ঘুমানোর পূর্বে সূরা মুলক পাঠ করে, নিয়মিত পাঠ করে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সূরা মুলক কবরের আযাবের যে শাস্তি ফেরেশতা রয়েছে, সেই ফেরেশতার সাথে কি হবে? বাধা হয়ে দাঁড়াবে। অর্থাৎ আমি যদি সূরা মুলক নিয়মিত তেলাওয়াত করি, পাঠ করি, আপনি যদি নিয়মিত সূরা মুলক পাঠ করেন, তেলাওয়াত করেন, তাহলে আপনার আমার বিপক্ষে কি করবে? সূরা মুলকটা দাঁড়িয়ে যাবে আপনার আমার পক্ষে থেকে। যে আযাবের যে ফেরেশতা রয়েছে তাকে আযাব দিতে নিষেধ করবে, যে সূরা মুলক তেলাওয়াত করেছে, পাঠ করেছে। সম্মানিত উপস্থিতি, সূরা মুলকের অনেক ফজিলত। সূরা মুলক যদি আমরা পাঠ করি তাহলে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর উসমান রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা অর্জন করেছে এবং অন্যকে কোরআন শিক্ষা দিয়েছে। যে কথাটা বলছিলাম যে আমাদের মধ্যে যদি একজন এমবিবিএস ডাক্তার হয়, একজন প্রফেসর হয়, একজন পিএইচডি ধারী ডক্টর হয়, বা একজন বড় ডিগ্রিধারী ছেলে হয় বা নাতি হয় বা পোতা হয়, বা গ্রামের জন্য কোনো এক ব্যক্তি হয়, তাহলে আমরা বিভিন্ন জায়গায় কি করি? মানুষের সামনে গৌরবের সাথে গল্প করি যে আমাদের গ্রামের একটা ছেলে ডক্টরেট পাস করেছে, বা আমাদের গ্রামে একটা ছেলে সে এমবিবিএস ডাক্তার হয়েছে, সে ইঞ্জিনিয়ার হয়েছে, সে অ্যাডভোকেট হয়েছে, এরকম ভাবে আমরা গর্ব করি। কিন্তু সেই গর্বের কোনো 5 পয়সা আল্লাহর কাছে মূল্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেটার কাছে যা মূল্য রয়েছে, যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, নিজে কোরআন শিক্ষা অর্জন করবে এবং কোরআন শিক্ষা দিবে, সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে পৃথিবীর মানে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে নিজে কোরআন অর্জন করেছে, কোরআনের এলেম অর্জন করেছে এবং অন্য কাউকে শিক্ষা দিয়েছেন। তাহলে কোরআন, যে কথা বলছিলাম যে কোরআন মানুষকে সম্মানিত করতে পারে, আবার কোরআন মানুষকে অপমানিত করতে পারে। এই জন্য আসুন যে আমরা যারা কোরআন পড়তে জানি না, কোরআনটা আমাদের জন্য অবশ্যই কিয়ামতের মাঠে সুপারিশ করবে। যদি কোরআন আপনার বিপক্ষে চলে যায়, কোরআন যদি আপনার পক্ষে সাক্ষী দেয়, তাহলে আপনার জন্য পরকাল ভালো হবে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনাবি মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আত-তুহুরু সাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। আমাদের যেটা ঈমান রয়েছে, ঈমানের অর্ধেক কি? পবিত্রতা অর্জন করা। পবিত্রতা অর্জন করা বলতে কি আপনি মনে করেন যে আমি একটা পাক পবিত্র, যেন ময়লা না থাকে, কোনো আবর্জনা যেন না থাকে, পেশাব পায়খানা থেকে পবিত্র, এরকম যদি আমি একটা কাপড় পরিধান করি তাহলে আমাদের পবিত্রতা অর্জন হয়ে যাবে। বিষয়টা এমন নয়। পবিত্রতা অর্জন বলতে সর্বাবস্থা আপনাকে পবিত্র অর্জন করতে হবে। কাপড় চোপড় আপনি কোন টাকা দিয়ে কিনেছেন? সে হালাল টাকা দিয়ে কিনেছেন না হারাম টাকা দিয়ে কিনেছেন? যদি হারাম টাকা হয় তাহলে যত সুন্দর পোশাক হোক, সেই পোশাকটা পবিত্র নয়। বা আপনি যদি হারাম ভক্ষণ করে থাকেন তাহলে আপনার অন্তর, আপনার দেহ, আপনার কল, আপনার সারা শরীরটা হারামে জর্জরিত হয়ে গেছে, সেই শরীরটা পবিত্র নয়। এই জন্য আল্লাহ বলছেন আত-তুহুরু সাতরুল ঈমান, পবিত্রতাটা অর্জন করা কি
ইমানের অর্ধেক। আমরা ইবাদত বন্দেগী যতগুলো করি আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি বা যেগুলোর প্রতি ইমান আনা ফরজ, সেগুলোর প্রতি ইমান এনে যতটুকু আমরা ইমান আনবো তার 50% কি পবিত্রতা অর্জন করা। অর্থাৎ সর্বাবস্থা আমাদের পবিত্রতা অর্জন করতে হবে। সেটা খাদ্য খাওয়ার মাধ্যমে হোক, সেটা পোশাকের মাধ্যমে হোক, সেটা পানির মাধ্যমে হোক, যে কোনো মাধ্যম থেকে হোক না কেন, প্রত্যেকটা অবস্থা আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে। তাহলে আমরা ইমানের অর্ধেক হাসিল করতে পারবো। সম্মানিত উপস্থিতি, তারপর আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আর আলহামদুলিল্লাহ এটা এমন একটা বাক্য, এমন একটা শব্দ যা মিজানের পাল্লাকে ভারী করে দেয়। তারপরে বলছেন ওয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মিজানের যে দাড়ি পাল্লা রয়েছে সেই দাড়ি পাল্লাকে কি করে দেয়? ভারী করে দেয়। তারপর আল্লাহ নবী বলছেন যে ওয়াস সালাতু নূরুন, সালাত হচ্ছে আলো, সালাত হচ্ছে নূর। যে আপনি সালাত আদায় করেছেন, আপনার জন্য পরকালটা কি হবে? আলোকিত হবে। অন্ধকার থেকে আপনি বেঁচে যাবেন। কবরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরকে অন্ধকার বলেছেন। যদি আমি সালাত আদায় করি তাহলে এই সালাতটা কিয়ামতের মাঠে কবরে আলোর মতো কাজ করবে, আলোকিত হয়ে যাবে। তারপর আল্লাহ নবী বলছেন যে ওয়াসাদকাতু বুরহান। আর দান সাদকা হচ্ছে দলিল। দান সাদকা আপনি করেছেন দলিল। দলিল কি? আপনি জান্নাত পাবেন। জান্নাত পাওয়ার মাধ্যমের দলিল কি? আপনি একটা জমি ক্রয় করেছেন। জমির দলিল যদি না থাকে তাহলে আপনি নিজেকে বলতে পারবেন না যে এই জমিটা আমার হয়। আর যখন দলিল থাকবে তখন আপনি খুব উচ্চ স্বরে বলতে পারবেন এই জমির মালিক আমি, এটাই আমার জমি, এরকম ভাবে আপনি বলতে পারবেন। ঠিক অনুরূপ ভাবে যদি আমি দান সাদকা করি, আল্লাহ রাব্বুল আলামিনের পথে যদি আমরা দান করি, তাহলে এই দান সাদকাটা কিয়ামতের মাঠে আমাদের জন্য দলিল হয়ে যাবে। জান্নাতে যাওয়ার জন্য একটা উত্তম মাধ্যম হয়ে যাবে। কি? জান্নাতে যাওয়ার জন্য একটা দলিল হয়ে দাঁড়ায় যাবে। সম্মানিত উপস্থিতি, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসবরু জিয়া। আর ধৈর্য হচ্ছে জ্যোতি। যদি আমরা সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য ধারণ করি, সর্বাবস্থায় যদি আমরা ধৈর্য ধারণ করি, একটা বিপদে পড়েছেন ধৈর্য ধারণ করেছেন, 2 রাকাত সালাত আদায় করেছেন, আল্লাহর কাছে একটু কান্নাকাটি করেছেন, চেয়েছেন, এটাকে বলা হয় ধৈর্য। আপনার সন্তান মারা গেল, আপনি খুব কান্নাকাটি করলেন, 2-4 দিন 5 দিন কান্নাকাটি করলেন, তারপরে বলছেন যে আমি ধৈর্য ধারণ করলাম। তারপরে আপনার কোনো ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে, আপনি মানুষকে খুব গালিগালাজ করলেন, অপর একজন প্রতিবেশী আপনার একটা ক্ষতি করে ফেলেছে, তাকে আপনি সারাদিন গালিগালাজ করলেন, তারপরে বলছেন যে আমি ধৈর্য ধারণ করলাম। এটাই কি আসলে ধৈর্য? এটা ধৈর্য নয়। প্রত্যেকটা বিপদ আপদ ভালো মন্দ সর্বাবস্থায় যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, তাহলে ধৈর্যটা কিয়ামতের মাঠে আমাদের জন্য জ্যোতির মতো কাজ করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যখন বিপদ আপদে বালা মুসিবতে পড়বো, সর্বাবস্থা কি করব? 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করে সেই বিপদ থেকে উদ্ধারের জন্য দোয়া করব। এটাই আমাদের জন্য উত্তম হবে। আর যত বড় আমাদের ক্ষতি হোক না কেন, আমরা সর্বাবস্থায় ধৈর্য ধারণ করার চেষ্টা করব। যদি ধৈর্য ধারণ করতে পারি, এই ধৈর্যকে আল্লাহ নবী বলছেন ওয়াসবরু জিয়া। ধৈর্যটা হচ্ছে কি? জ্যোতি। ধৈর্যটা আমাদের জন্য পরকালে জ্যোতির মতো কাজ করবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আল্লাহ নবী হাদিসের শেষ বাক্যে বলছেন যে ওয়াল কুরআনু হুজ্জাতুন আও আলাইক। এই কোরআন তোমার পক্ষেও সাক্ষী দিতে পারে অথবা তোমার বিপক্ষেও সাক্ষী দিতে পারে। অর্থাৎ কোরআন এমন একটা কিতাব, যে কিতাবটা যদি আমি পৃথিবীতে আমল করি, যে কোরআন যদি আমি তেলাওয়াত করি, তাহলে এই কোরআনটা আপনার আমার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করবেন? সুপারিশ করবেন। আপনার আমার পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কথা বলবেন। আর যদি আমরা কোরআন তেলাওয়াত না করি, তাহলে এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে যে পৃথিবীতে কোনোদিন কোরআন তেলাওয়াত করেনি। আর কোরআন তো একটা জড় বস্তু, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা তো শুনবেন, তার কথা যে শুনবেন না বিষয়টা এমন নয়। সম্মানিত উপস্থিতি, এই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা।